আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে জেনারেল ম্যাথে, এই জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ প্রিয় শিক্ষার্থী আমাদের গ্রুপে অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে মুর্তজা স্যারের সায়েন্স থেরাপি, এখানে আমরা পর্ব আকারে প্রত্যেকটা টপ অর্থাৎ দেখো টপ 10 এমসিকিউ অর্থাৎ প্রত্যেকটা পর্বের মধ্যে আমরা 10টা করে এমসিকিউ করব, আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী যারা ফেসবুকে আসো অথবা ইউটিউবে আসো তারা অবশ্যই আমাদের মুর্তজা স্যারের সায়েন্স থেরাপি ফেসবুক পেজটা লাইক দিয়ে দাও অথবা ইউটিউব যে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় শিক্ষার্থী আজকের টপিকে আলোচনা করব সেট ফাংশনের টপ 10 এমসিকিউ। চলো আমরা দেখি কি কি আমাদের এমসিকিউগুলো আছে। প্রথম যে এমসিকিউটা লক্ষ্য করো, দেখো যে আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে আমাদের এখানে যে এ একটা সেট আছে, আমাদের এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কত 1 3 5 7 9, বি একটা সেট আছে আমাদের 5 7। এখন হলে পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কি করো নির্ণয় করো। আমরা জানি পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা আমাদের কি করে 2n কি করে সমর্থন করে। তাহলে আমাদের এ মাইনাস বি সেটের উপাদান সংখ্যাকে বের করতে হবে এবং এ মাইনাস বি সেট বের করার প্রক্রিয়াটা জানতে হবে। এ থেকে বি আমাদেরকে ভাগ দিতে হবে। এ সেটের যে সকল উপাদানটা বিতে মিলে যাবে বা বিদ্যমান থাকবে সেটা বাদ। আর দেখো আমাদের এখানে কি আছে, এ সেটের মধ্যে আছে দেখো 1, এখানে 1 নাই, তাহলে উত্তর হবে 1 এ মাইনাস বি। একটু লক্ষ্য করো, পরে আছে দেখো 3, এখানে 3 নাই, তাহলে উত্তর হবে 3 5, তাহলে 5 5 কি মিল, তাহলে বাদ 7 7 7 মিল, তাহলে বাদ, আর এখানে 9। তাহলে আমরা দেখলাম এ মাইনাস বি এর উপাদান সংখ্যা হচ্ছে n এর মান হচ্ছে আমাদের কত বলতো 3। তাহলে পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা হবে 2n, এর মানে 2 কিউব, এর মানে কত 8, এর মানে আমার উত্তর হবে কত 8। আমরা যদি দ্রুত করতে চাই এমসিকিউটা তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, একটু দেখো, যদি আমরা দ্রুত করতে চাই তাহলে এ বাদ বির মানটা বের করব। এ বাদ বি মানে 5 7, এমন কি 5 7 কি বাদ, তাহলে উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা, তিনটা হলে আমাদের পাওয়ার অফ সংখ্যার কত 8 মানে 2 কিউব। তাহলে আমরা দ্রুত আনসার করার চেষ্টা করব। পরবর্তী আমরা এমসিকিউটা দেখি। 2 নম্বর এমসিকিউটা দেখো, 2 নম্বর আমাদের দেওয়া আছে যে এ সমান সমান এ একটা সেট দেওয়া আছে, এ সেটের মধ্যে আমাদের কি আছে 3 4 কত 5, এর মানে এ সেটের উপাদান সংখ্যা আমাদের এখানে কত আছে বলতো 3। তারা বলতেছে উপসেট কতটি, মনে রাখবা কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট হবে বলতো টু দি পাওয়ার কত n, অর্থাৎ শক্তি সেট যে কথা উপসেট সেম একই কথা। তাহলে আমাদের এখানে উপসেট হবে 2 কিউব, এর মানে কত 8। আর যদি বলতো প্রকৃত উপসেট কত, তাহলে প্রকৃত উপসেট প্রিয় শিক্ষার্থী প্রকৃত উপসেট হইতো 2n-1, এর মানে 8 1 মানে কি 7। তাহলে আমাদের উপসেট কতটি হবে, এটা হচ্ছে 8 আনসার। আর যদি বলতো প্রকৃত উপসেট তাহলে উত্তর হতো বলতো 7। আমরা 3 নম্বর এমসিকিউটা দেখব। 3 নম্বর এমসিকিউটা দেখো কি, এটা প্রশ্নটা আসছে কার্টেসীয় যে আমাদের জানি প্রিয় শিক্ষার্থী ক্রমজোড় যে জানি আমরা, ওই ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান দ্বিতীয় উপাদানের সমান। তাহলে ক্রমজোড়ের প্রথম এখানে উপাদান হচ্ছে 1, এই 1 কিন্তু x - y এর সমান। তাহলে আমরা লিখতে পারি x - 1 = 1, আবার x + y, দেখো প্রিয় শিক্ষার্থী x + y = কত আছে আমাদের এখানে 3। এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। কি করতে হবে সমাধান, যেহেতু সমীকরণটা একদম ইজি, এখানে যদি সমীকরণ একটু ডিফিকাল্ট থাকে তাহলে আমরা সমাধান না করে প্রতিস্থাপন অপনয়ন বর্গগুণন না করে আমরা শুদ্ধি পরীক্ষা করব, অর্থাৎ এই মানগুলাই সমীকরণে বসাবো। যদি বসিয়ে দেখি ডান পক্ষ আর বাম পক্ষ সমান তাহলে ওইটাই হচ্ছে আমাদের সমাধান। দেখো আমাদের এখানে 1 বসাই, x এর মান যদি আমরা 1 বসাই তাহলে 1, আর y এর মান যদি -3 বসাই তাহলে হচ্ছে -2। তাহলে -2 এখানে 1 আছে, তাহলে এটা সমান না। সেম ভাবে আমরা যদি 3 1 বসাই তাহলে এখানে যদি 3 বসাই দেখো 3 আর হচ্ছে -1, তাহলে কত হইতেছে 2। তাহলে এটা 1 এর সমান না, তাহলে এটাও আমাদের বাদ, অর্থাৎ এটাও বাদ এটাও বাদ। পর আমরা যদি এখানে 1 বসাই দেখো 1 বসাই 1, আর যদি 2 বসাই তাহলে -2, তাহলে হচ্ছে -1, তাহলে -1 1 এর সমান না, তাহলে এটাও আমাদের কি বাদ। বরাবর যদি বসাই দেখো 2 -1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 1 এর সমান, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এই ধরনের যদি আমাদের ক্রমজোড়ের কোনো ইকুয়েশন বা এমসিকিউ আসে তাহলে আমরা ইনশাআল্লাহ কি করব বলতো অপশন টেস্ট করব, অর্থাৎ আমাদের অপশনটা কি করব এখানে বসাই দিব, বসে লেফট আর রাইট তারা পরস্পর সমান হবে, এটাই হচ্ছে আমাদের কি আনসার হবে প্রিয় শিক্ষার্থী। এটা সবচেয়ে সহজ আর দ্রুত উপায়।
আর প্রিয় শিক্ষার্থী, যারা ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থী, তোমরা জানো আমাদের মুর্তজা স্যারের সায়েন্স থেরাপি নাহার রোড উসমান ভবন 2য় তলায় অবস্থিত। তোমরা আমাদের অফলাইনে প্রিয় শিক্ষার্থী ক্লাসগুলো করতে পারো। আমরা নেক্সট যে প্রশ্নটা দেখব, 4 নম্বর প্রশ্নটা দেখো এখানে কি আছে। যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 3x, দেখো 3x সমান y প্লাস 3 সরল রেখাটির উপরস্থ বিন্দু কোনটি। এইরকম একটা সরল রেখা দেওয়ার পরে যদি বলে উপরস্থ কোনটা বিন্দু, এটাও আমরা কি করব, অপশন টেস্ট করব, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করব। আমরা মানগুলা বসায়া লেফট আর রাইট পরস্পর সমান দেখব। 0 যদি এখানে বসাই তাহলে হবে 0, আর -2 এখানে যদি বসাই তাহলে হবে দেখো -2 প্লাস 3, এর মানে এখানে হবে +1। তাহলে এটা কি সমান না, তাহলে বাদ। -2 এখানে যদি বসে আমরা সেকেন্ড অপশনটা যে -2 আর 3, এখানে আমরা কি করব, অপশন টেস্ট করব। -2 যদি এখানে বসে তাহলে হবে -6, আর যদি y এর মান আমরা জানি 3 বসালে হবে কি 6, তাই এটাও আমাদের সমান না। তারপরে হচ্ছে আমাদেরকে 1 বসাও, 1 বসালে এখানে 3 আর এখানে 1 বসালে 4, তাহলে এটাও আমাদের কি সমান না। তারপর হচ্ছে 2 আর 3 বসাবো, তাহলে বসালে কত হয় দেখো, 2 বসালে হইতেছে আমাদের 6, আর আমাদের এখানে 3 বসালে হইতেছে কত 6, এর মানে এই বর্গটা হচ্ছে আনসার। অর্থাৎ x এর জায়গাতে আমরা 2 বসাবো, x এর জায়গাতে আমরা 2 বসালে কি পাইতেছি, 6 পাইতেছি, আর y এর জায়গাতে আমরা 3 বসালে এই পাশে আমাদের কি পাইতেছি, 6 পাইতেছি, এর মানে এটি হচ্ছে আমাদের কি আনসার। এরকম কোন সরলরেখা দিয়ে যদি বলে উপরস্থ কোনটা বিন্দু, তখন আমরা কি টেস্ট করব বলতো, অপশন টেস্ট করব। 5 নাম্বার এমসিকিউটা দেখি আমরা। 5 নাম্বার এমসিকিউটা কি আমাদের, দেখো যদি gx সমান x² - x প্লাস হয়, অর্থাৎ একটা কি আছে আমাদের ফাংশন আছে, এটা x² - x প্লাস কত 3 হয়, তবে কোন মানের জন্য, অর্থাৎ এর যে কোন মানের জন্য ফাংশন অফ 1 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে আমরা এখানে ফাংশন অফ 1টা মান বসাই দেব। তাহলে এখানে g1 মানে x এর জায়গায় আমরা 1 বসাবো, 1² মানে 1, আর হলো a, আর হচ্ছে প্লাস কত 3, তাহলে আমরা দেখতেছি 1 মাইনাস কত আমাদের দেখো তো, তাহলে আমরা বলতে পারতেছি এখানে কত আসতেছে, তাহলে হলো 4 - a, আর এইটার মান আমাদের কি ধরছে, 0 ধরছে, তাহলে g1 এর মান ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো, 4 - a ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু কত, 4, এর মান আমাদের কত বলতো, 4, তাহলে a ইকুয়াল টু আমাদের কত আছে, 4। এই ধরনের ফাংশন থেকেও আমাদের এসএসসি সাবজেক্ট ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টপিকের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা কি করবা, এখানে g1 দিতে পারে, g2 দিতে পারে, তখন এই ফাংশনের মানটা বের করে ফর ইকুয়াল টু 0 ধরলে আমরা কার মানটা পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী। 6 নাম্বারটা দেখি আমাদের। 6 নাম্বারটা লিখছে দেখো, gx প্লাস হচ্ছে 4y প্লাস 7 সমীকরণটি লেখচিত্র কিরূপ হবে। 3x প্লাস হচ্ছে কি 4y প্লাস হচ্ছে কি 7। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, আমরা জানি সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু কি mx প্লাস কত c, মনে রাখবা। আর বৃত্তের সমীকরণটা হচ্ছে আমরা জানি x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার। এর মানে এই সমীকরণটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এটা বক্ররেখাও হবে না, উপবৃত্তও হবে না প্রিয় শিক্ষার্থী, কারণ এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে নেওয়া যায়, যা আমাদের স্থানাঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে লেখচিত্র হবে কি সরলরেখা বরাবর, তাহলে এটা আনসারটা হবে কি সরলরেখা। 7 নাম্বার এমসিকিউটা দেখো, নিচের কোন অন্যটি কি ফাংশন, অর্থাৎ এখানে আমাদের যে অন্যটা আছে এই অন্যটা কোনটা আমাদের ফাংশন। দেখো 1 এর জন্য আমাদের কি আছে 2, আবার 1 এর জন্য কি আছে আমাদের 3। লক্ষ্য করে দেখো একই ডোমেনের জন্য দুইটা প্রতিচ্ছবি পাইছি আমরা, অর্থাৎ যদি আমরা বলি এভাবে যে 1 এর জন্য আমরা 2 পাইছি, 1 এর জন্য আমরা কি 3 পাইছি, তাহলে এটা হচ্ছে ক নাম্বার, তাহলে এটা বাদ, কারণ একটা মানুষের দুইটা ছবি পাওয়া সম্ভব না, একটা মানুষের একটা ছবি পাওয়া সম্ভব, অর্থাৎ একটা ডোমেনের একটা প্রতিচ্ছবি যদি পাই তাহলে ওটা হচ্ছে আমাদের ফাংশন। কিন্তু এখানে ডোমেন 1 কিন্তু তার রেঞ্জ পেয়ে যাচ্ছে কি কটা, দুইটা, 2 3, এটা আমাদের হবে না। পরে হচ্ছে -1 এর জন্য দেখো খ নাম্বারটা হচ্ছে -1, তার জন্য আমরা পাইছি কত 1, আবার -1 এর জন্য পাইছি কত 2, তাহলে এটাও হবে না, কারণ -1 এর জন্য আমরা প্রতিচ্ছবি পেয়ে যাচ্ছি দেখো কয়টা, ভিন্ন ভিন্ন না, অর্থাৎ আমরা দুইটা প্রতিচ্ছবি পেয়ে ফেলছি, অর্থাৎ ভিন্ন ভিন্ন যদি পাইতাম তাহলে কিন্তু আমাদের ফাংশন হইতো। তারপর হচ্ছে 2 3, ছোট কটা দেখো 2 এর জন্য আমরা কত পাইছি কত 3, আবার 1 এর জন্য কত 2, তাহলে এইটা হচ্ছে দেখো এই ডোমেনের জন্য রেঞ্জ হচ্ছে 3 ভিন্ন, 1 এর জন্য 2, এর মানে এটা হচ্ছে আমাদের কি ফাংশন, অর্থাৎ এই অন্যটা হচ্ছে আমাদের কি ফাংশন, পরেরটাও হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা অন্যের ফাংশন কিভাবে বের করব, একটা অন্যের ফাংশন বের করার নিয়ম হচ্ছে ওই ডোমেনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি থাকতে হবে, অর্থাৎ একই ডোমেনের
ভিন্ন প্রতিচ্ছবি থাকতে হবে বা রেঞ্জ থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের কি এক এক ফাংশন। আর এটাও হবে না কেন, কারণ -3 জন্য কত 5, আবার -3 জন্য আমরা কত -4, অর্থাৎ এই যে -3 আছে এর জন্য আমরা কি পেয়েছি একই প্রতিচ্ছবি, অর্থাৎ ডাবল প্রতিচ্ছবি পেয়েছি সেম, তাহলে এটা আমাদের কি অন্য এটা ফাংশন হবে না। 8 নাম্বারটা আমরা দেখি। 8 নাম্বার আমাদের কি আছে এখানে দেখো, 8 নাম্বার হচ্ছে ফাংশনের মান বের করো। এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আমাদের প্রশ্ন আসতে পারে যে ফাংশন অফ -1, অর্থাৎ যে একটা ফাংশন দেওয়া আছে আমরা কি এখানে মানটা বসাই দেবো, তাহলে -1টা যদি বসাই আমরা কত আসে -1 ফুল স্কয়ার, আর এখানে -1 কত কিউব, আর -1 কত 4, আর 3 -1 দেখো কিউব, তাহলে আমরা জানি -1 এর উপর স্কয়ার থাকলে রেজাল্ট পজিটিভ, আর এখানে হবে -1, আর এখানে হবে কত পজিটিভ, তাহলে 1 1 কাট, আর এখানে হবে -3, তাহলে রেজাল্ট হবে আমাদের -1/3। এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আনসার -1/3। 9 নাম্বার আমরা এমসিকিউটা দেখো। 9 নাম্বার আমাদের এমসিকিউটা কি, এখানে x বিলংস টু n, n মানে আমরা বুঝি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এবং বলতেছে x এর মানটা কি 13 এর চেয়ে, অর্থাৎ 13 এর চেয়ে বড়, আবার 17 মানে 17 এর চেয়ে কি ছোট। তাহলে আমাদের এখানে x এর একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ কি কি মৌলিক সংখ্যা আমাদের নিতে হবে, দেখো 14, তারপর আছে 15, তারপর আছে 16, 16 এর চেয়ে ছোট। তাহলে এই যে দেখো এখানে সংখ্যার মধ্যে 14 15 16 এই সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাটা, প্রিয় শিক্ষার্থী দেখো তো এখানে মৌলিক সংখ্যা আছে কিনা, এর মানে এখানে কোনো মৌলিক সংখ্যা নাই, এখানে মৌলিক সংখ্যা কি নাই, তাহলে এর মানে এস এর উপাদান সংখ্যা আমরা পেলাম 0, মানে এখানে একদম নাই মানে 0, তাহলে n ইকুয়াল টু কত 0, আর টু দি পাওয়ার n মানে আমরা জানি টু দি পাওয়ার কত 0 ইকুয়াল টু কত 1, তাহলে পাওয়ার অফ সদস্য সংখ্যা কত হবে এখানে 1 আসবে। এই এমসিকিউটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী, অনেকেই ভুল করবা, এখানে আমাদের এস এর উপাদান সংখ্যা নাইকা মানে 0 হওয়ার কারণে আমরা জানি পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে n এর মান 0 হওয়ার কারণে টু দি পাওয়ার 0 মানে আমরা কত জানি 1, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। লাস্ট এমসিকিউটা আমরা দেখব 10 নাম্বারটা প্রিয় শিক্ষার্থী। 10 নাম্বারটা দেখো কি আছে, কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে, কোন সেটের সংখ্যা উপাদান সংখ্যা কি হলে 5 হলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত, তাহলে শক্তি সেট মানে পাওয়ার সেট, এটা আমরা জানি টু দি পাওয়ার n, তাহলে টু দি পাওয়ার 5 মানে আমরা কত জানি টু দি পাওয়ার 5 মানে কি 32, এর মানে আমাদের आंसर কত 32। প্রিয় শিক্ষার্থী আমাদের প্রতিদিনই ইনশাআল্লাহ আমরা টপ 10 এমসিকিউ আমরা সলভ করব, তোমাদের যে জেনারেল ম্যাথের বই আছে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য এসএসসি 26, আর যারা ময়মনসিংহ বিভাগের প্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসি 26 এর জন্য এমসিকিউ একটা বুস্টার কোর্স, তোমাদের টেস্ট প্লাস হচ্ছে একটা এসএসসি एग्जाम পর্যন্ত চলবে। তোমরা অবশ্যই আমাদের অফলাইন যে ব্রাঞ্চটা আছে নাহা রোডে উসমান ভবনের 2য় তলা, অথবা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে ওই নাম্বারটা তোমরা যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।